আমি তুলে নিয়েছি তো। এই দুটোই সেম মুখ না, দেখ একটু। ওয়েলকাম ব্যাক টু সংলাপের সাথে নতুন একটা পুজোর ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আজকে আমি যাচ্ছি কুমারটুলিতে। পুজোর বাকি কিন্তু আর মাত্র 7 দিন আগে কুমারটুলির ব্যস্ততা কতটা সেটা দেখার জন্য কিন্তু চলে যাচ্ছি আমি কুমারটুলিতে। তো চলো কুমারটুলিতে যাই এবং কুমারটুলিতে মা দুর্গা প্রস্তুতি কতটা হয়েছে তোমাদেরকে দেখাবো। সাথে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো কুমারটুলি যাওয়া যাক। চলে এসেছি কুমারটুলির সামনে, আর এখন রাস্তার ব্যস্ততা দেখতেই পাচ্ছ। এখান থেকে ঢুকবো আমি কুমারটুলিতে। আর কালকে আগামীকাল মহালয়া উপলক্ষে এখানে তো হাঁটাই যাবে না, কারণ সব প্রতিমা বেরোবে। আর এই রাস্তাটাতে প্রত্যেকেই জানো যারা কুমারটুলিতে আসো, এখনই মোটামুটি ভিড় দেখতে পাচ্ছ, কতটা ভিড় আজকে। তো চলো ভেতর দিকে যাই। তো দেখো এখানে মোটামুটি সাজানোর দোকানগুলো কিন্তু এখানে থাকে, মানে এই যে ফুল টুল, তারপর কাগজ টাগজ দিয়ে যেসব প্যান্ডেল সাজানো হয় সেই সব। তো এই জায়গাটার মধ্যে থাকে এবং সামনে না বেশ ছোটো ছোটো ঠাকুর, দুর্গা ঠাকুরও তৈরি হয়। এখানে সব দুর্গা ঠাকুরের সাজ বিক্রি হচ্ছে অ্যাকচুয়ালি। আর এদিকে দেখো ছোটো ছোটো মা দুর্গার মানে মুখ আর কি। এই একটা বেশ সুন্দর দোকান, যেটা আমি প্রত্যেকবার আসলে দেখি, খুব সুন্দর সুন্দর দুর্গা ঠাকুরের মুখ পাওয়া যায়, মানে সোলার কাজ করা। এখানে অনেক ফুল টুল বিক্রি হচ্ছে প্যান্ডেল সাজানোর হিসেবে। আর এটা যেটা সবথেকে যেটা মেন জিনিস আমি প্রত্যেকবার কুমারটুলিতে আসলে দেখি, সেটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে মোহনবাসী রুদ্রপালের স্টুডিও। ঠাকুর প্রায় রেডি হয়ে গেছে, এবার জাস্ট বেরোনোর জন্য তাড়াহুড়ো, একদম লাস্ট ফিনিশিং, শেষ মুহূর্তে তোড়জোড়। তোমরা বুঝতেই পারছো হাতে গোনা কিন্তু আর মাত্র 7 দিন মতো পুজো বাকি। আর শেষ মুহূর্তে তোড়জোড়, এখন রং করাটা বাকি প্রত্যেকের ঠাকুরের মোটামুটি। আর এখানে কুমারটুলিতে এতটাই তাড়াহুড়োতে এরা কাজ করে, মানে এতটাই সবার হাতে স্পিড, কারণ তারা ঠাকুর বানিয়ে বানিয়ে এতটাই অভ্যস্ত, খুব চটপট কিন্তু এই ঠাকুরগুলো তারা কমপ্লিট করে ফেলবে। এই প্রতিমাগুলোর কিন্তু চক্ষুদান কমপ্লিট হয়ে গেছে, রঙও কমপ্লিট হয়ে গেছে, খালি শাড়ি পরানো এবং সাজসজ্জাটা বাকি আছে। এবং দেখো প্রতিমাগুলো কি উঁচু, মানে এতটাই বড় বড় সব প্রতিমা। আমি এখানে আসলে দেখি যখন, মানে পুরো ছাদ ছুঁই আর কি প্রতিমার, মানে প্রত্যেকটা উচ্চতা এতটাই বড় বড়। আর এদিকেও দেখো প্রায় এই জায়গাটা সবাই চেনো আর কি, কুমারটুলি এখানে এত ফটোশ্যুট হয়, সব মানুষজন আসে এখানে। তো এটা হচ্ছে ব্রজেশ্বর পাল অ্যান্ড সন্স, তার শিল্প কুটির এটা। উনি এখানে পরপর ঠাকুর বানান, আর এত বড় বড় ঠাকুর বানান বলেই উনি সবার কাছে পরিচিত। আর সবার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। কালকে মহালয়া, তো কালকে সকালে প্রত্যেকটি ঠাকুরের চক্ষুদান হবে, উনি চক্ষুদান করবেন। তো দেখে নাও। বেশ আরও একটি বড় তোমাদের প্রতিমা দেখাচ্ছি। প্রতিমাটির মানে দেখো কতটা বড় প্রতিমাটি, আমার যা দেখে মনে হচ্ছে মিনিমাম 22-23 ফুটের তো হবেই ঠাকুর। আর এদিকেও একদম লাস্ট ফিনিশিংয়ের কাজ চলছে, হয়ে যাবে। ওনারা এতটাই এক্সপার্ট এই বিষয়গুলোতে, ওনারা তাড়াতাড়ি কাজ কমপ্লিট করে ফেলবেন। আর চলো সামনের দিকে যাই। আর হ্যাঁ, এখানেও দেখো বেশ ঠাকুর কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। সব ফ্যান চালিয়ে ঠাকুর শোকানো হচ্ছে, কারণ একটু বৃষ্টির আবহাওয়া আছে, সবাই জানোই মোটামুটি। তো ফ্যান চালিয়ে প্লাস্টিক কাভার করে কিন্তু ঠাকুর তৈরি করা হচ্ছে। এখানেও সবার মধ্যেই বেশ ব্যস্ততা, মানে প্রত্যেকটা আমি জায়গায় দেখছি, প্রত্যেকেরই যা ঠাকুর বানান প্রত্যেকেই কিন্তু একদম ব্যস্ততা দিয়ে কাজ করছে। এটা ছোট্ট একটা ঠাকুর দেখতেই পাচ্ছ, বেশি বড় নয় কিন্তু ঠাকুরটি, কিন্তু বেশ সুন্দর। রং হবে, এখনও রংটা হয়নি। এবার তোমাদেরকে একটু রং হওয়া ঠাকুর দেখাই, চলো দেখা যাক। এই প্রতিমাটি দেখো, এই প্রতিমাটি কিন্তু একটা বিশেষত্ব যেটা হচ্ছে ইনি কিন্তু দ্বিভুজা, কিন্তু অবশ্যই উনি দশভুজা। উনার যে বাকি 8টা হাত সেটা কিন্তু ঢাকা থাকে চুলে, সেও এরকম। আর এদিকে দেখো রং টং কিন্তু হয়ে গেছে ঠাকুরের। আর এবার একটা বড় ঠাকুর তোমাদেরকে দেখাচ্ছি, চলো দেখো। এই দেখো ঠাকুরটি কিন্তু পুরোপুরি কিন্তু শাড়ি পরিহিতা, সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। চক্ষুদানও কিন্তু হয়ে গেছে। দেখো মুখটা কি সুন্দর দেখতে না, ভীষণ সুন্দর লাগছে কিন্তু ঠাকুরগুলো দেখতে। প্রত্যেকটি ঠাকুরই কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে, এদিকেও কমপ্লিট হয়ে গেছে। এদিকে হচ্ছে অমর পাল অ্যান্ড সন্স, অশোক পাল, তার স্টুডিও। প্রত্যেকটি ঠাকুর কিন্তু কমপ্লিট এখানে। কুমারটুলির শেষ মুহূর্তের ব্যস্ততা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে মা দুর্গার হাতের আঙুল, সেগুলো কিন্তু শুকানো হচ্ছে এবং এখানেও কিন্তু বেশ সুন্দরভাবে কাজ করা হচ্ছে। আমি এবার একটু অনেকটা দেরি করেই এলাম কুমারটুলিতে, তো দেখছি আমার বেশ ভালো লাগছে। বেশ মানে আর 1 সপ্তাহ পরে দুর্গাপুজো, সবারই ভালো লাগছে আশা করি।
দেখতেই পাচ্ছ এখানে মানে বেশ পুজোর সমস্ত সামগ্রী বিক্রি হচ্ছে এবং এদিকেও বেশ কিছু মূর্তি তৈরি হচ্ছে। এটা একটু পেছন দিকটা আমি এসেছি কুমারটুলি, বেশ কিছু প্রতিমা ওখানে তৈরি হচ্ছে। আসলে কুমারটুলি এতটাই বড় জায়গা, তো অনেক গলিগালার মধ্যেও কিন্তু অনেক প্রতিমা তৈরি হয় এবং যখন বের করা হয় মহালয়ার সময়, মহালয়ার একটু 2 দিন পর থেকে, তখন কিন্তু বোঝা যায় আসলে মানে কত ঠাকুর এখানে। এবার তোমাদের একটা নতুন দোকান দেখায়, এদের ছোট্ট একটি দুর্গা ঠাকুর দেখতেই পাচ্ছ, বেশ ছোট্ট মিষ্টি একটি দুর্গা ঠাকুর যার গোল্ডেন কাজ করা, এবং এটি পাওয়া যাচ্ছে কিন্তু এইরকম প্রতিমা পাওয়া যাচ্ছে শ্রীরাম। একটা নতুন দোকান হয়েছে এখানে, মাটির অনেক ছোট ছোট মূর্তি আমি দেখতে পাচ্ছি দোকানটার ভেতরে। তো এই দুর্গা ঠাকুরটিও কিন্তু এখানে বিক্রি হচ্ছে, তোমরা এখানে যোগাযোগ করতে পারো। মা দুর্গা কিন্তু এখানে দেখো পদ্মের ওপর বসে আছেন, কি সুন্দর না বিষয়টা। মা দুর্গা পদ্মে বসে আছেন এবং তার সমস্ত সন্তানরা নিচে বসে আছে। এবং এদিকেও দেখো বেশ বড় বড় কিন্তু মুরারি পাল যিনি শিল্পী, তার স্টুডিও এটা। এই হচ্ছে গঙ্গামাটি, যে গঙ্গামাটি দিয়ে কিন্তু প্রতিমা তৈরি করা হয়। আমার তো দারুণ লাগছে দেখে, তোমাদের কীরকম লাগছে জানাতে কিন্তু ভুলে যেও না, চটপট কিন্তু কমেন্ট করে জানাতে থাকো তোমাদের কিন্তু এই ব্লগটা কীরকম লাগছে, তোমাদের জন্যই কিন্তু সবটা করা। এইখানে দেখো প্রতিমা কিন্তু এখানে রং করা চলছে, স্প্রে করে যে উনি রং করছেন প্রতিমাগুলোকে পরপর পরপর পরপর, প্রত্যেকের একই রকম গায়ের রং। আর রং করা হয়ে যাবে আজকের মধ্যে, প্রায় সব কমপ্লিট হয়ে যাবে রং করা। আজকে সারা রাত ওনারা কাজ করবেন, তো রং করা কমপ্লিট হয়ে যাবে, তারপরে চক্ষুদান শুরু হবে কাল সকাল থেকে। তো পুরো স্প্রে দিয়ে দিয়ে রং করছে, আর বড্ড এখানে মানে নাক থেকে করতে হয়, কারণ অনেকটা নাকে যাতে না যায় সেই প্রোটেকশনগুলো নিয়ে কিন্তু রং করতে হয়। এই হচ্ছে সমস্ত রং প্রতিমাদের রং করার জন্য। এবং এখানে দেখো প্রতিমার রং প্রায় হয়ে গেছে, প্রায় প্রত্যেকের রং কমপ্লিট এবং চক্ষুদানও কিন্তু কমপ্লিট। কি সুন্দর না এই প্রতিমাটি, দেখো একবার, বেশ সুন্দর লাগছে কিন্তু চক্ষুদানের পর মা দুর্গাকে। এখানে প্রায় রয়েছে সাবেকি প্রতিমা রয়েছে, ছোট্ট ছোট্ট দুর্গা যেমন রয়েছে তেমন কিন্তু এদিকে রয়েছে বেশ বড় বড় প্রতিমা। দারুণ লাগছে কিন্তু দেখতে প্রত্যেকটি প্রতিমা আমার এখানে এসে। এই একটি প্রতিমা তৈরি হচ্ছে একটু অন্যরকম ধরনের থিমের প্রতিমা, অবশ্যই দেখে তো বুঝতেই পারছি থিমের প্রতিমা। এই প্রতিমাটাও তৈরি হচ্ছে কিন্তু কুমারটুলিতে। এবং এদিকে দেখো যেহেতু আর কটা দিন মাত্র হাতে, তাই জন্য ফ্যান চালিয়ে চালিয়ে প্রতিমাতে শুকানো হচ্ছে, কারণ অবশ্যই তোমরা জানো ওয়েদারটা খুব ভালো নয়, আমাদের মহালয়ার সময় থেকে বৃষ্টি হওয়ার একটা চান্সেস রয়েছে। তো ফ্যান চালিয়ে কিন্তু প্রতিমাগুলোকে তত তাড়াতাড়ি সম্ভব শুকিয়ে ফেলা হচ্ছে, কারণ এরপরেই রঙের প্রলেপ হবে, তারপরেই তৈরি হয়ে প্রতিমাগুলো চলে যাবে। এগুলি হয়তো একটু পরে যাবে কিছুদিন, তাই জন্য এইভাবে করা হচ্ছে। দেখিয়ে দিলাম তোমাদেরকে কুমারটুলিতে প্রতিমা প্রস্তুতির তোড়জোড় ভীষণভাবে চলছে কিন্তু প্রতিমা প্রস্তুতি। আর কয়েকটা দিন, হাতে গোনা কয়েকটা দিন, তারপরে কিন্তু দুর্গাপুজো, আমাদের সকলের প্রিয় দুর্গাপুজো। এবার বাড়ি যাওয়ার পালা। দেখা হচ্ছে পরের একটা ব্লগে, তখন সবাই ভালো থাকো আর দেখতে থাকো সংলাপের সাথে। দেখা হচ্ছে পরের একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা। আর একদম যাদের এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, চটপট করে সাবস্ক্রাইব করে দেন নতুন নতুন ব্লগ দেখার জন্য। আজকের মতো টাটা।